আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আলহামদুলিল্লাহ, গাছের জালি কিন্তু অলরেডি ফুল ফুটে বের হওয়া শুরু হয়েছে এবং কয়েকদিনের ভিতরে কিন্তু সেট হয়ে যাবে এই শসাগুলো। এটা কাঞ্চন জাতের শসা, বীজপাতা কোম্পানির। তো প্রত্যেকটা গাছেই কিন্তু দু একটা করে ফুল কিন্তু ফুটে গেছে। এই সময় যে পরিচর্যা নেব গাছে, যেহেতু এখানে লিপ মাইনরে আক্রমণ করছে বা যেটা ম্যাপ পোকা, তো এই ম্যাপ পোকা কিন্তু ডাইমেনশনে কিন্তু ভালো কাজ করে। ডাইমেনশনের সাথে এটা মাকড়েরও ভালো কাজ করে, সেই সাথে কিছু চিপসও দেয় এবং সাথে কনফিডর দিব, যেটা ইমিডাক্লোপিড অথবা ক্যাপসারও দিতে পারেন। ক্যাপসারে অ্যামামেকটিন এবং ইমিডাক্লোপিড থাকে। ক্যাপসারের দামও কম তুলনামূলকভাবে। তো এই গাছটা যদি দেখে, এই গাছে কিন্তু দুইটা ফল অলরেডি কিন্তু ফুল ফুটে গেছে। এখানেও এই গাছটায় একটা ফুল ফুটছে। এরকম প্রত্যেকটা গাছে কিন্তু এরকম ফুল অলরেডি ফুটে গেছে। তো এই গাছটা যদি দেখাই, এখানে কিন্তু এখানে একটা ফুটছে। তো এবং এই কাঞ্চন জাতের শসার বৈশিষ্ট্য হচ্ছে, এখানে দেখে এই গেটে কিন্তু দুইটা, এটাও কিন্তু দুইটা চলে আসছে। কিছু কিছু গেটে কিন্তু দুইটা করে অলরেডি শসা আছে এবং এক একটা গাছে কিন্তু 15-16টা শসার মতো এরকম জালি আছে। তো যেটা বলছিলাম যে পরিচর্যা হিসেবে ডাইমেনশনের সাথে ক্যাপসার এবং এর সাথে একটা ছত্রাকনাশক দিব হচ্ছে নিস্তার বা ক্যাব্রিওটপও দিতে পারে, যেটা ভালো মনে করেন। ক্যাব্রিওটপ দিতে পারেন এবং সেই সাথে যেহেতু জালিগুলো ফুল ফোটা শুরু হয়েছে এবং সেই সাথে দেব হচ্ছে বোরন এবং জিঙ্ক। বোরন হচ্ছে যেটা স্প্রে করা যায়, সেই বোরনটা দেব। বোরন 1 গ্রাম করে, আর হচ্ছে চিলেটের জিঙ্ক যেটা 17 গ্রামের প্যাক থাকে, সেটা 2 লিটারে একটা দেব। 2 ডামে একটা বা হাফ গ্রাম করে দেব চিলেটের জিঙ্ক। তো এই চিলেটের জিঙ্ক দিলে এবং বোরন দিলে কিন্তু ফুল ফল ভালো করে আসবে এবং ফুল ফলগুলো চকচকা থাকবে, বাঁকা হবে না। এবং এই বোরন এবং জিঙ্ক কিন্তু অল্প পরিমাণে কিন্তু দরকার হয় এবং না দিলে কিন্তু গাছের অনেক ক্ষতি সাধন হয়। তো এখানে যদি দেখাই, একটা শসা কিন্তু অলরেডি সেট হয়ে গেছে। এটা এবং তাহলে আমি শুরু থেকে যদি বলি যে এখন এই সময় এই বয়সে গাছের কি পরিচর্যা করব, সেটা হচ্ছে ডাইমেনশনের সাথে দেব হচ্ছে কনফিডর। কারণ ডাইমেনশন হচ্ছে এক ফাইলেই যথেষ্ট, মাকড়ের খুবই কার্যকর ওষুধ। সেই সাথে লিপ মাইনর বা ম্যাপ পোকা খুবই কার্যকরী একটা ওষুধ। ডাইমেনশনটা হেকেম কোম্পানির। আর তার সাথে দেব নিস্তার অথবা ক্যাব্রিওটপ, এটা ছত্রাকনাশক। এবং আর হচ্ছে দিয়ে দেব হচ্ছে বোরন এবং জিঙ্ক। বোরনটা 1 গ্রাম করে, আর যেটা সিলেটেড জিঙ্ক স্প্রে করার, সেটা দেব হচ্ছে হাফ গ্রাম করে। তো সবগুলো মিক্স করে দেব এবং একসাথেই। অনেকে ছত্রাকনাশক আলাদা করেন, আলাদা করেন, ওগুলো আমাদের কাছে অনেক ঝামেলা মনে হয়, কারণ অত স্প্রে করার সময় আমাদের নাই। বড় বড় প্রজেক্টে অত টাইম পাওয়া যায় না। যারা ছোটো পরিসরে নিজের শ্রম দিয়ে করেন, সেক্ষেত্রে করা সম্ভব আর কি। কিন্তু যারা বড় প্রজেক্টে করেন, তাদের ক্ষেত্রে একটু কষ্টসাধ্য হয়ে যায়। আর যাদের আসলে কাঞ্চন শসা কিন্তু এমনিতেই, এটা যে বীজপাতার শসাগুলো আছে, শীতকালে কিন্তু এটা ভালো ফল সেট হয় এবং আশা করি আমাদেরটাও সেট হবে। এই জাতটা করলে অনেকটা এই কোম্পানির এই শসা সেট হওয়া